মাছটা দেখতে পাচ্ছ ভেতরে পার্সলে আর অনেক রকম মশলা দিয়ে পুরো ম্যারিনেশন করা, কোটিংটা বেশ ক্রাঞ্চি আছে। এছাড়াও বাটার ফ্রাই পাওয়া যায়, অনেক কিছুই আছে, এগ ডেভিল, এগ চপ, ফিশ চপ। আর রাইসের মধ্যে কিন্তু একদম ভরপুর এগ চিকেন প্রচুর পরিমাণে আছে। আর এখনও কোয়ান্টিটি কতটা দেখো। আর এইরকম বড় বড় পিস বোনলেস, পুরোটা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে সুন্দর টস করা। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি ধর্মতলা এরিয়াতে, আর আজকে এই নিউ মার্কেট ধর্মতলা এরিয়ার একটা পুরনো রেস্টুরেন্টের খোঁজ তোমাদের দেবো। বলতে পারো খোঁজ নয়, এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি অনেক বেশি ফেমাস এই নিউ মার্কেট এরিয়াতে। আর এই রেস্টুরেন্টে আমি এসেছিলাম প্রায় 6-7 মাস আগে, তখন মুগলাই খাবার ট্রাই করেছিলাম। বাট এইখানকার নাকি চাইনিজ ফুডটা অনেক বেশি ফেমাস, তো সেটা আমার শোনা কথা, কমেন্টেও অনেকে বলেছিলে। ফাইনালি আজকে সেটাই ট্রাই করব। আর গরম তো সেই লেভেলের পড়েইছে, শুনেছি বর্তমানে নাকি এসি রেস্টুরেন্টটা করে দিয়েছে। চলো আগে যাই, তারপর তোমাদের সমস্ত ইনফরমেশন দিচ্ছি। কারণ নিউ মার্কেট এরিয়াতে শপিংয়ের জন্য সবাই আসি, আর শপিংয়ের সাথে সাথে খাওয়া দাওয়াটাও ইম্পর্টেন্ট। চলে এসেছি আমরা কিন্তু রিজেন্ট রেস্টুরেন্টে। আর এই ধর্মতলা বা নিউ মার্কেট এরিয়াতে রিজেন্ট রেস্টুরেন্ট কিন্তু অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী একটা দোকান, যেখানে ইন্ডিয়ান, চাইনিজ, মোগলাই জাতীয় খাবার সমস্তটাই তোমরা পেয়ে যাবে। প্রাইস একটু হাইয়ের দিকে, বাট খাবার দাবার কিন্তু সত্যিই ভালো। আর এখানে এসে আমরা চিকেন ফ্রাইড রাইস নিয়েছি 310 টাকা দাম, তার সঙ্গে হাফ চিলি চিকেন 220 টাকা, আর বাকি নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস। চলো দেখি টেস্ট করে কেমন লাগে। আগে একবার এসেছিলাম, এনাদের মোগলাই খাবার ট্রাই করেছিলাম, এবার একটু চাইনিজটাই ট্রাই করলাম, কারণ চাইনিজটা বেশ পপুলার আমি শুনেছি অনেকের কাছে। আর বর্তমানে কিন্তু পুরো সেকশনটা এসি হয়ে গেছে। খাবার কিন্তু আমি অর্ডার দিয়ে দিয়েছি, তো খাবার আসুক তারপর টেস্ট করে বলবো। আর আমি প্রায় 5-6 মাস আগে একবার এই রিজেন্ট রেস্টুরেন্টে এসেছিলাম, মোগলাই খাবার দাবার ট্রাই করেছিলাম, তখন এটা পুরো সেকশনটা নন এসি ছিল। আর বর্তমানে এসিও চলছে, ফ্যানও চলছে। মানে আমাকে দেখে বুঝতে পারছো কতটা বিধ্বস্ত, মানে বাইরে যা গরম কলকাতায়, লিটারালি দুপুরবেলায় বেরোনো যাচ্ছে না। এইখানে কিন্তু এই কাটলারিস, পেপসি দিয়ে গেছে। আর আমরা এইরকম একটা সেকশনে বসেছি। রিজেন্ট রেস্টুরেন্টের একটা মানে মূল বিষয় বলতে পারো, বা এই পুরোনো দিনের রেস্টুরেন্টে এরকম আলাদা কিন্তু কেবিন সেকশন আছে। আর পুরো রেস্টুরেন্টটা এইরকম বেশ ফাঁকাই আছে। এখন দুপুর 3:30 বাজে। নিয়েছি কিন্তু চিকেন ফ্রাইড রাইস, আর চিকেন ফ্রাইড রাইসের দাম হচ্ছে 310 টাকা। এর মধ্যে এগ চিকেন দুটোই আছে, এছাড়াও মিক্সড ফ্রাইড রাইস আছে, প্রন ফ্রাইড রাইস আছে, সব কিছুই পেয়ে যাবে। আর সাথে নিয়েছি চিলি চিকেন। এখানে দুটো অপশান আছে, চিলি চিকেন ড্রাই আর নর্মাল চিলি চিকেন। তো আমি নর্মালটাই নিয়েছি, বোনলেস। হাফের দাম হচ্ছে 220 টাকা। আর এখানে 4 পিস তোমরা পেয়ে যাবে, ফুল হচ্ছে 8 পিস থাকে, 310 টাকা মতো দাম। এই হচ্ছে চিলি চিকেন, দেখতে পাচ্ছ বেশ টেম্পটিং আছে, ওপরে পেঁয়াজ কলি ছড়িয়ে দিয়েছে। আর এইরকম বড় বড় পিস বোনলেস, পুরোটা পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে সুন্দর টস করা। আর এই হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু এগ আর চিকেন ভরপুর আছে। আর কোয়ান্টিটি যা আছে এটা কিন্তু দুজনের জন্য সাফিসিয়েন্ট। দুটো প্লেটে কিন্তু সার্ভ করে নিয়েছি, এবার একটু টেস্ট করে দেখি। আর কোয়ান্টিটি বেশ ভালোই আছে, এবার খেয়ে দেখি। চলো শুধু ফ্রাইড রাইসটা, বাহ, সত্যি অনেকেই বলেছিল যখন আমি মুগলাই খাবার দাবার ট্রাই করেছিলাম এই রিজেন্ট রেস্টুরেন্টের, যে এনাদের চাইনিজটা খেয়ে দেখো, বেশ ভালো করে। কোয়ান্টিটি আন্দাজে দাম কিন্তু আমি বলবো একদম ঠিক আছে। 310 টাকা চিকেন ফ্রাইড রাইস, মানে এগ চিকেন ফ্রাইড রাইস, যা কোয়ান্টিটি দিচ্ছে দুজনের জন্য মোর দ্যান এনাফ। আর এখানে 220 টাকার যে হাফ চিলি চিকেন নিয়েছি, চিলি চিকেনের পিসও যা আছে একদম বোনলেস এবং বড়। আর রাইসের মধ্যে কিন্তু একদম ভরপুর এগ চিকেন প্রচুর পরিমাণে আছে। আর এখনও কোয়ান্টিটি কতটা দেখো, মানে লিটারালি সুন্দর। আর এর থেকেও বড় কথা, এইখানে কিন্তু শুধু ফ্রাইড রাইস নয়, বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম তোমরা পেয়ে যাবে। মানে সেটা নুডলস হতে পারে, চাউমিন আছে, গ্রেভি নুডলস আছে, অনেক ধরনের খাবার দাবার কিন্তু আছে। এমনকি প্লেন রাইস, চিকেন কষা, মটন কষা, এইগুলোও পেয়ে যাবে। বাঙালি খাবার আছে, এবং তার সঙ্গে কিন্তু মোগলাই খাবার সমস্তটাই এই দোকানে পাওয়া যায়। আর এই দোকান কিন্তু অনেক পুরনো। আর এই যে কেবিন কনসেপ্টটা আছে না, এটা পুরনো কলকাতার বলতে পারে একটা ঐতিহ্যবাহী ব্যাপার। বিভিন্ন রেস্টুরেন্টেই আছে, সেগুলো পুরনো দিনের রেস্টুরেন্ট, বর্তমানে তো এগুলো হারিয়েই গেছে। সুন্দর খেতে। আমি এক পিস চিলি চিকেন নিই, এই এক পিস চিলি চিকেন নিলাম, আর অল্প করে একটু গ্রেভি নিই। যদিও এই চিলি চিকেনও খুব বেশি ঝোল নেই, ড্রাই করেছে, পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু দেওয়া। এবার একটু টেস্ট করে দেখা যাক চিলি চিকেনের সাথে কেমন লাগে। বাহ, সুন্দর খেতে, মানে সত্যি সুন্দর খেতে। চিলি চিকেনটা খুব বেশি স্পাইসি নয়, হালকা একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, যেটা ভালো লাগছে। আর এইটা হচ্ছে চিলি চিকেনের পিস, মোটামুটি 4 পিস তোমরা পেয়ে যাবে হাফ প্লেটে, আর ফুল প্লেটে 8 পিস। পিস কিন্তু অনেকটাই বড় আছে, দাম আন্দাজে আমি বলবো। আর ভেতরে দেখো চিকেনের পরিমাণও মোটামুটি ভালোই। একটু টেস্ট করে দেখি, এবার একটু চিলি চিকেনটা টেস্ট করে দেখি। বাহ, একদম ফ্রেশ, আর তার সঙ্গে প্রোটিন দিয়ে কিন্তু ভরা নেই, মানে ভালো পরিমাণে চিকেন আছে। ফ্রাইড রাইসের সাথে দুর্দান্ত কম্বিনেশান।
আর এখানে একটা জিনিস বলতেই হয়, এই ফ্রাইড রাইসটা যেই কোয়ালিটির বানিয়েছে, লিটারালি ফ্রাইড রাইসটা শুধুও খাওয়া যাচ্ছে, মানে চিলি চিকেন যে নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমার কেমন লাগলো? অ্যাকচুয়ালি ভালো কথা, চিলি চিকেনটাও খুব ভালো কথা। হ্যাঁ, চিলি চিকেনটা খুব সুন্দর খেতে, বাট ফ্রাইড রাইসটা মানে নিজস্ব একটা সুন্দর টেস্ট আছে, যার জন্য ফ্রাইড রাইসটা শুধুও তোমরা খেতে পারবে। আর আমরা তো ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন নিয়েছি, এছাড়া অনেক কিছু পাওয়া যায়, তোমাদের বললামই। বাকি চলো কমপ্লিট করি। রিজেন্ট রেস্টুরেন্ট থেকে খেয়ে আমরা বেরোলাম, আর সত্যিই খাবারটা কিন্তু বেশ ভালো ছিল। আর এখন আছি ডেকার্স লেনের সামনেটাই, যদিও পেটে মানে সেরকমভাবে জায়গা নেই, বাট ডেকার্স লেনের এখানে কিন্তু একটা ভালো মিষ্টির দোকান আছে। চলো একটু ট্রাই করি, মানে মিষ্টি দিয়ে শেষ হোক। আর গরম কি পড়েছে না, মানে কীভাবে বলবো, যারা কলকাতায় আছো তারা খুব ভালো করে জানো যে সুনিতা রুমাল দিয়ে হাওয়া দিচ্ছে, মানে লিটারালি। আর এই ট্রাভেলের জন্য ম্যাক্সিমাম পাহাড়ের ওই দিকটায় থেকে আরও মানে এমন হয়ে গেছে, কলকাতায় ফিরে প্রচণ্ড গরম লাগছে, সত্যি গরমটা পড়েওছে অনেক। ডেকার্স লেনে যখন ঢুকলাম ভাবলাম একটু স্ন্যাক্সও ট্রাই করি, ক্লাসিক ফাস্টফুডে চলে আসলাম। এখানে অনেক কিছুই পাওয়া যায় দুপুরবেলায়, তার সঙ্গে স্ন্যাক্সও আছে। নিয়ে নিলাম হচ্ছে ক্লাসিক ফাস্টফুড থেকে ফিশ ফ্রাই, আর এটা নিলাম হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই। নর্মাল ফিশ ফ্রাইয়ের দাম 80 টাকা, আর এইটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই, একটু বড় সাইজের ডায়মন্ড কাটিং, এর দাম হচ্ছে 120 টাকা। সাথে কাসুন্দি দিয়েছে, স্যালাড দিয়েছে। আর এছাড়াও কিন্তু এইখানে প্রচুর ধরনের আইটেম আছে, স্পেশালি বলতে পারো চিকেন ভর্তা থেকে শুরু করে, কুলচা থেকে শুরু করে, ফ্রাইড রাইস, পোলাও, চিলি চিকেন সব কিছুই কিন্তু পাওয়া যায়। আর যেমন চিত্তবাবুর দোকান ফেমাস, তেমন কিন্তু এই ক্লাসিক ফাস্টফুডও অনেক ফেমাস। আমি আগেও অনেকবার ট্রাই করেছি। চলো একটু টেস্ট করে দেখি ফিশ ফ্রাইটা। এই হচ্ছে ফিশ ফ্রাইয়ের সাইজ, দেখতে পাচ্ছ। চলো একটু ভেঙে দেখি। আর একদম অরিজিনাল ভেটকি মাছের, প্রচণ্ড গরম, মানে একেই এত গরম, তার মধ্যে খাবারটাও গরম। আর মাছের পরিমাণ দেখো বেশ ভালো পরিমাণে আছে, কোটিং একদম নেই বললেই চলে। আর মাছ দেখো পুরো ফ্রেশ একদম ভেটকি মাছ। এবার একটু টেস্ট করে দেখি কাসুন্দির সাথে। আর মাছটা ভালোভাবে ম্যারিনেশন করা, যেটা বোঝা যাচ্ছে। টেস্ট করি। আর একদম কিন্তু অরিজিনাল ভেটকি মাছ। এতটা সুন্দর খেতে না, পুরো বিয়েবাড়িতে যেই লেভেলের ভেটকি মাছের ফিশ ফ্রাই পাওয়া যায় একদম সেটাই। মানে 120 টাকা আন্দাজে না, আমি বলবো দুর্দান্ত। এত সুন্দর ফ্লেভার, সত্যিই ভালো। আর মাছটা যে আছে ওটা আলাদা ম্যারিনেশনে কোট করা হয়েছে, যার জন্য মাছের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আছে। এর জন্য ফিশ ফ্রাইটা আরও বেশি ভালো লাগছে। আর ভেটকি মাছের তো একটা অন্যরকম গন্ধ থাকেই। মানে বিয়েবাড়িতে যারা ফিশ ফ্রাই পছন্দ করো তাদের একদম অ্যাকুরেট সেই লেভেলের ফিশ ফ্রাই যদি খেতে হয়, ক্লাসিক ফাস্টফুডে তোমরা কিন্তু আসতে পারো ডেকার্স লেনে। আর সত্যি মাছটা একদম ফ্রেশ, আর তার সঙ্গে ফিশ ফ্রাইটা বেশ বড় সাইজের, মানে একটা নিলে মোটামুটি দুজন শেয়ার করতে পারবে। এই হচ্ছে মাছটা, দেখতে পাচ্ছ ভেতরে পার্সলে আর অনেক রকম মশলা দিয়ে পুরো ম্যারিনেশন করা, কোটিংটা বেশ ক্রাঞ্চি আছে ব্রেড ক্রামসের, আর সত্যিই ভালো খেতে। এছাড়াও বাটার ফ্রাই পাওয়া যায়, অনেক কিছুই আছে, এগ ডেভিল, এগ চপ, ফিশ চপ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে।